হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো বিপত্তারিণী পুজো। তো আমাদের তো ওষুধ চলছে, ওষুধের কারণে তো পুজো দিতে পারবো না, কিন্তু বড্ড মন খারাপ হচ্ছে। প্রত্যেক বছর মন্দিরে গিয়ে সকাল সকাল গিয়ে পুজো দিয়ে চলে আসি, সবাই মিলে যাই। তো এবছরে যেতে পারবো না, ঘরে এমনি ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেবো। সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান করে, তো তখন তার ভিডিওটা শুরু করিনি, বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালে বড্ড কাজের চাপ থাকে। বড়মশাই খেয়ে দিয়ে না বেরোনো পর্যন্ত আমি ভিডিও শুরু করতে পারি না। তো তারপরে এই যে আমার বড়মশাই কিন্তু ময়দাটা আর কি মেখে দিয়েছে, আটা ময়দা দুটো মিক্স করে মেখে দিয়েছে। তো আমি বললাম লুচি ফুচি খাবো না, পরোটা করবো হালকা করে তেল দিয়ে, তুমি সেইভাবে মেখে দিও। বলছে ঠিক আছে। তো মেখে দিয়ে গেছে, বললো পরে বেলায় ভেজে নিও। তো ভাবলাম মামামকে তো স্কুলে নিয়ে আসতে যাবো, তাহলে এই পরোটা কটা করে রাখি, এসে নয় তরকারিটা করে নেবো। তরকারি শুধু আলু টালু কেটে ভিজিয়ে রেখে দিয়ে যাবো। তো আলু বাটি চচ্চড়ি খেতে ভালোবাসে মেয়েরা। মেয়েরা অন্য কিছু যে করবো আলুর দম টালুর দম সেগুলো খেতে চাইবে না, তাই জন্য যেটা খেতে ভালোবাসি সেটাই আর কি করব। তো আলু বাটি চচ্চড়ি ভালোবাসে, তারপরে আলুর চচ্চড়ি করলেও ভালোবাসে, তাই এই বাটি চচ্চড়িটা ভাবলাম একদম কাঁচা তো সব বসিয়ে দেবো, তো ধুয়ে কেটে কুটে ভিজিয়ে রাখি, এসে করবো। আর এই বাটি চচ্চড়িটা গরম গরম খেতে ভালো লাগে, তার কারণে এসেই করব। তো এখানে এই যে এখন পরোটা দেখো আকারে কেটে নিয়ে, একদম পরোটা আকারে বলছি, কেটে নিয়ে বলছি, মানে বেলে নিয়ে। তো এখন এই যে ভাজা বসিয়ে দিয়েছি। তো কথা কিছু ভুল টুল হয়ে গেলে বন্ধুরা কিছু মনে করো না, ক্ষমা করে দিও। তারপরে এক হাতে ক্যামেরা, এক হাতে এইদিকে করছি। তো যাই হোক, আমার পরোটা হয়ে গেছে, এদিকে আমি দুধটাও ফুটিয়ে রেখেছি। আর যা পিঁপড়ে আমাদের ঘরে, তাই জন্য গরম দুধের বাটির উপরে বসিয়ে রাখলাম ক্যাস্ট্রলটা। বা বাসন কাসন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন যাব মুখ টুক ধুয়ে রেডি হয়ে মামামকে আনতে। আর চান হয়ে গেছি পরোটা করতে গিয়ে, তারপরে এই যে মুখ টুক ধুয়ে এলাম, ধুয়ে এসে এখন চলো যাব মামামকে আনতে। আর এই যে আমার এখানে বড় মেয়ে বসে বসে এখন ফোন দেখছে, পড়াশোনা হয়ে গেছে, তাই আমি বলছি ফোন দেখা ছাড়া আর কাজ নেই। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। তো যাই হোক, সকালে তো পুজো হয়ে গেছে, সেটাই আর কি বলছিলাম। আবার এসে মামামকে নিয়ে এসে কিছু কাজ সেরে গা ধুয়ে ঠাকুরকে ফল মিষ্টি ফুল টুল দিয়ে পুজো দেবো। সকালে দিয়েছিলাম ফুল, গাছের কিছু ফুল ফুটেছিল তখন। তো সকালে তাড়াহুড়োর মধ্যে থাকে, তো তাই জন্য অত ঝামেলার মধ্যে যাইনি, বলি বেলার দিকে ধীরে সুস্থে পুজো দেবো। তারপরে সোনাইকে নিয়ে বাড়িতে চলেও এলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এসে না কষ্ট হয়ে গেছে, এখান থেকে মেয়েটাকে মানে কোলে তুলে নিয়ে আসি, হাঁপিয়ে যাই। তো বললাম আমি বসি একটু। তা বসে টসে নিয়ে ঘরের কাজ টাজ করে নিয়েছি, কিছু ঝাড়ু ফাড়ু দেওয়ার ছিল, সেগুলো আর তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন উপরের ঘরে চলে এলাম, সোনাইকে স্নান টান করিয়ে দিয়ে গুছিয়ে এসেছি। তা এখন একটু গাটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে যাব পুজো দিতে। যেহেতু গায়ে ঘাম ফাম থাকে, তো এই নিয়ে তো আর পুজো দেওয়া যায় না। তো ওই যে এখন পুজো দেবো বলে একটু কাপড়টা পরে নিয়েছি, কারণ মন চাইছিল। সবসময় তো কাপড় পরা হয় না, একটু পুজো আশটা করলেই দেখবে আমি কাপড়টা পরি। তো ওই জন্য পরে নিলাম। তো এখন এই যে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘরে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আর মনে মনে বললাম যে মা, এবছর আর তোমার কাছে যেতে পারলাম না পুজো দিতে, তো ওষুধ আছে বলে সামনের বছরে সবাই যাব, সবাই মিলে আমরা পুজো দিতে চাই। আর কি করবো, যখন মামামকে নিয়ে আসছি রাস্তায় সবাই দেখি দলে দলে যাচ্ছে পুজো দিতে, আর আমার মনটা কি খারাপ হচ্ছে। কিছু করার নেই, খারাপ লাগলেও কিছু করার নেই। তো চলো, এই দেখো এখন দেখি নাও পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খাবো। এই যে আলু বাটি চচ্চড়ি একদম রেডি গরম গরম, আর এখানে পরোটা তো দেখেছিলে করে রেখে গেছিলাম। তো চলো এখন খাবো। একটু মিষ্টি আর সন্দেশ আছে, বের করে নিই, মেয়েরা যদি খায় তার জন্য। ছোটো সোনা মিষ্টি মিষ্টি করছে, পুজোর মিষ্টিগুলো আমি বললাম এখন তুলে রাখি, নাহলে পিঁপড়ে যা ধরে নেবে, পিঁপড়ে ভর্তি হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তুলে রেখে দিলাম। আর এই মিষ্টিগুলো আগে খাওয়ার জন্য বরমাসি এনেছে, খোলা হয়নি। তো এখন এই যে সন্ধ্যার সময় চলে এসেছি, চলো এখন চাটা করবো। বরমাসি এসে গেছে, আর সোনাইকে দুধ দিতে হবে, তো দুধটা এই যে জাল দিয়ে নেবো একবারে। জাল দিয়ে রেখেছিলাম, একটু গরম করবো আর কি, উষ্ণ।
তো তারপরে দেখো টেবিলে একদম বোঝা হয়ে থাকে বাসন, আসলে বাসনের যে গামলাটা ওর মধ্যে তো একদম ছোট্ট গামলা, ওটা মামাম স্নান করতে একদম পুচকু বেলায় যখন ওর হয়েছিল তখন ওর বাপি এনে দিয়েছিল। সেই গামলায় বাসন উপর করি, বেশি তো আর উপর করা যায় না, কারণ ছোট গামলা, তার জন্য কিছুটা টেবিলে থাকে। তো এই যে এখন চলো চা করে নিয়েছি, আর এখানে যে মেয়েদের কেক খেতে দিচ্ছি। বরমাসে দেখো না কত কিছু নিয়ে আসে, ওদের জন্য অর্ডার দিয়ে সব অনলাইনে সকালবেলা আজকে আনিয়েছে। তো এখন দুই মেয়েকে কেক দেবো আর আমরা চা খাবো, আর পরোটা রয়েছে 2-3টে, সেটা চা দিয়ে খেয়ে নেবো। আর দুধটা ওখানে বসিয়ে দিলাম, দুধটা নামিয়ে যেহেতু চা করেছি আর একটু গরম করে নিয়ে রেখে দেবো, পরে রাত্রে ফুটিয়ে নেবো। তো এই যে এখন দেখতে পাচ্ছ পরোটা অল্প আছে, তো চা আর পরোটা আছে সন্ধ্যাবেলা খেয়ে নেবো। আর মেয়েরা কেক খাবে, এই যে কেক। তো আর মেজোসোনা দেখতেই পেলে পড়ে টরে চলে এলো। তো চলে একদম পাক্কা ভালো টাইমে এসে গেছে, যখনই চাটা করি তখনই। তারপরেই দেখো না এসে দেখি এখানে পড়াশোনা করছে। মাম্মামশোনা কিছু জিনিস ভুলে গেছে, সেটাই বাবা আর কি বকাবকি করছে। তুমি ভুলে যাও কি করে, পড়া মুখস্থ ছিল তো ভুলে যাও কি করে। আসলে বন্ধুরা বাংলাটা না একদম মাথায় ঢোকে না। ইংলিশ মিডিয়ামে এই কারণেই ভর্তি করিয়েছি, কিন্তু ইংলিশ মিডিয়ামে আমাদের পড়ানোর কোনো ইচ্ছাই নেই, কারণ আমার ইচ্ছা আমার বাকি দুই মেয়ে বাংলা মিডিয়ামে পড়েছে, ও পড়ুক, কিন্তু যেহেতু পড়তে বসতো না তার কারণে আমরা ভর্তি করেছি। কিন্তু এখানে তো আর পরের বছর থেকে আর পড়তে পারবে না, আর নেই ক্লাস, তার কারণে অন্য স্কুলে দিতে হতো, তাই অন্য ইংলিশ মিডিয়ামে দেবো না, বাংলা মিডিয়ামেই দেবো। এই শোনা একদম বাংলাটা পড়তেই চায় না, যখনই বাংলা কিছু করে বলে ভালো লাগে না পড়তে, ইংলিশটা পড়তে চায়। তো কিছু করার নেই, এদিকে আমি রাত্রে লুচি পুচি করে নিয়েছি, তরকারি করে নিয়েছি, সুজি করে নিয়েছি। তো বরমশাই মেয়েকে আনতে গেছে, আর আমি এখন ঘরে চলে এসেছি, এবার একটু রেস্ট করব, আর পাচ্ছি না, গরমে ঘেমে গেছি। তো আর এখানে খেলা চলছে ক্লিপের বালতি নিয়ে, আর তো কাজ নেই। তো চলো আজকের মতন গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।